দেখে মানে অবাকই হয়ে যাচ্ছে যে আচমকা রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি। তো সবার আগে বলি যে গুড আফটারনুন। তো তোমাদেরকে বলেছিলাম যে সেই দিনকে খুব শিগগিরই দেখা হবে। তো দেখো আমি কোথায় যাচ্ছি আর কি করছি। আশা করি তোমরা খুব এনজয় করবে আজকের ব্লগটাকে। তো দেখতে থাকো। বেরিয়ে গেছি, তো এখন যাচ্ছি। কি করব না করব আজকে সেটা তোমাদের সবাইকে দেখাবো। তোমরা এনজয় করো ব্লগটাকে। আজকে খুব 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 মজা হবে। চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি বাজারে, কারণ যেই জিনিসগুলো বানানো হবে তার জন্য তো একটু প্রিপারেশন ভালো মতো করে নিতেই হবে, না হলে তো হয় না। এই দেখো নীলাঞ্জনা দিদির বাড়িতে আজকে একটা ছোট্ট করে পিকনিক হবে। তো আজকে কি খাবার হবে সেটা তো বলো 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 কি হবে। ওই তো কি চিকেন তন্দুরি আর হোয়াইট সস পাস্তা তো বানাবো সবাই মিলেই আমরা। দিদি এখন অফিস থেকে আসতে দেরি আছে, যতদিন আমরা দুজনে একটু মানে ম্যারিনেশন করে রাখি। তো কি বানাবো না বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তোমরা সেটা দেখতে থাকো। সবার প্রথমে ভিডিওটা অ্যাকচুয়ালি তুলতে ভুলে গেছিলাম যেতে কী কী অ্যাড করেছি, তো সেটা এখন বলে দিই। প্রথমে মাংসটাকে ভালো মতো করে আমি কি করেছি, লেগ পিসগুলোকে ছুরি আর বা কাঁটা চামচের মাধ্যমে একটুখানি কেটে কেটে নিতে হবে এপিটোপি, যাতে মাংসের মধ্যে যেই আমরা যে মিক্সারগুলো দেবো যাতে ভালো মতো করে যে জিনিসগুলো মশলাগুলো একদম ভালো মতো করে ঢোকে। তো দাবার মধ্যে আমি এতে ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিতে পারো, আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি। আর সবার শেষে লেবুর রসটা দিয়ে এই জিনিসটাকে ভালো মতো করে মেখে 15 মিনিট মতো সাইডে ঢেকে রেখে দিতে হবে। 3-4 চামচ মতো দই নিয়ে নিচ্ছি, সেটা ভালো মতো করে ছাঁকনির মধ্যে তোমরা কাপড়ের মধ্যেও নিয়ে ভালো মতো করে ছেঁকে দিতে পারো, দইয়ের মধ্যে যে যতটা পরিমাণে জল আছে জলটা পুরোটা বেরিয়ে যায়। তারপরে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলা, মধ্যে অ্যাড করা হবে লঙ্কার গুঁড়ো, তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। অ্যাড করা হবে আদা রসুনের পেস্ট, অ্যাড করা হবে সরষের তেল। তো ওদিকে দইয়ের মিক্সারটা তৈরি হয়ে গেছে। এবারে যেটা আমরা লঙ্কা, লেবু আর নুন দিয়ে যে মাংসটা মিশিয়ে রেখেছিলাম, এবার সেটার 15 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দইয়ের যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেটা ভালো মতো করে দিয়ে দেবো, যাতে মাংসের ভিতরে জিনিস মশলাগুলো ভালো মতো করে ঢোকে এবং জুসি ব্যাপারটা হয়। দেন 4 ঘন্টা মতো ঢেকে রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ উনুনের মধ্যে তাওয়ার মধ্যে বাটার দিয়ে তন্দুরিটাকে দিয়ে ভালো মতো করে আমরা ফ্রাই করছি। এটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। থেকে এসে এসব বানাতে বসতে হয়েছে। কার জন্য জানো? ওই যে আমার বন্ধুটা বলেছে, এই বন্ধুটার শুধুমাত্র আমার এই বন্ধুটার জন্যই করা হয়েছে। খাবে বলেছে। আর আমরা কি বাদ? আমার বরের মুখে ফ্ল্যাশ পড়ছে না প্লিজ। এই দেখতে পাচ্ছ আমাদের রেডি হচ্ছে তন্দুরি চিকেন মেড বাই মোটু, যে খুব সুন্দর খাবার বানায়। তো এখানে আরো 2টো পিস আছে, আমাদের সবার 3টে পিস এখনো বাকি আছে, তো আর বানানো হবে। আর ওখান থেকে নীলাঞ্জনা দিয়ে আসছে, সবাই আরো আসছে, এবারে খাবার একসাথে সবাই বসা হবে। সেই লেভেলে সেট। আর তোমাদেরকে একজন সবার কিছু ভালো জনের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই দেখো আমাদের বাড়িতে ফেমাস ফিশ, দেখতে পারো তোমরা। এইটাও একজন আছে সদস্য, একদম মুখ খা করে আছে। আমাদের স্যালাড রেডি, এর মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে। আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। প্রথমে ধনেপাতা নেবে, ওটাকে ওর মধ্যে লঙ্কা, অল্প একটু আদা রসুন দিয়ে ভালো মতো করে প্রথমে মিক্স করে নিতে হবে, আর তার সাথে লেবুর রসটাও অ্যাড করতে হবে, করে দইয়ের মধ্যে মিশিয়ে নিয়ে রেডি। তোমার এক্সপ্রেশন কেমন? হোয়াইট সস পাস্তা বানিয়েছে হচ্ছে আমাদের মনাদা, মানে চঙ্কুদা। তো কেমন লেগেছে বানিয়ে? আর তান্দুরিটা খেয়ে বলবে তো কেমন হয়েছে। ভিডিও তুলে দিচ্ছি। স্যালাডটা নাও আর চাটনিটা নাও, তাহলে তো বুঝবে টেস্টটা। একটু এক্সপ্রেশন দিন দাদা, খান ভালো করে মুখে ভালো। এর লিপস্টিক নিচে লটাচ্ছে। Zepto Super Saver has the lowest এন্ড যেটা দিয়ে হবে লাগছে খেতে 10 minute delivery. অপূর্ব। ইনি তো খাওয়ার জন্য তর
ব্যাপার আর কি। দাদার বাড়ি দিয়ে চলে এসেছি, আর তোমরা এই ভিডিওটা দেখে বলো যে তোমাদের কেমন লাগলো, আর এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই তোমরা ভুলবে না। আর তারপরে আমরা চলে আসবো আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। ততদিনের জন্য টাটা।